কুরবানির সময় যেটা আমরা দেখি যে সাধারণত এই রোজার ঈদে শুধু মানুষ ঘরমুখ মানুষ সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যের দিকে যান। আর এই সময়ে যেটা হয়, এই সময় হয় যে কেউ যায় আবার গরু আসে। এটা একটা দ্বিমুখী একটা চ্যালেঞ্জ থাকে। এটাকেও আমরা অন্যান্যবার আপনারা দেখেছেন, আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। কুরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি। সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে। গত রাত্রে থেকে আমরা কিছুটা প্রেশার অনুভব করছি গাড়ির, এবং গাড়ি ঘরমুখ মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে, দু একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি আমাদের সদস্যদেরকে। পুলিশের সকল ইউনিট এই বিষয়ে সচেতন আছে এবং আমাদের সবাই এই বিষয়ে জ্ঞাত। আপনারা জানেন যে এই ঈদের সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্সে, নৌ পরিবহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, সকল জায়গাতে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা সভা করেছি। সভা করে সকল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, পরে গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা একযোগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। আমরা এই জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা রেখেছি। এরপরে যদি কোথাও দেখা যায় যে কেউ যেখানে আসেন উনি যে দেখছেন না বা জানছেন না, আপনারা 999-কে ফোন করেন, তারা এইগুলো দেখা যাবে যে আমাদের লোক আপনাদের সহায়তায় চলে আসবে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ সকলেই প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে একযোগে কাজ করছি।